আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইয়াহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আমরা পড়াশোনা সংক্রান্ত কিছু আলোচনা করব, যা দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে নিয়ে দাখিল, আলিম, কামিল, ফাজিল অথবা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অনেক উপকৃত হবেন। তো গত কয়েকদিন আগে আমরা ফেইথফুল টিউবে, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ফেইথফুল টিউবে, সেখানে আমরা একটা জরিপ করেছিলাম। দেখেছিলাম যে আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের কোন কোন ডিপার্টমেন্টে, কোন কোন ইনস্টিটিউট থেকে, প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো দেখছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট রয়েছেন, পাশাপাশি একটা বড় অংশ রয়েছে কওমি মাদ্রাসা এবং স্কুল কলেজ থেকেও আমাদের ক্লাসগুলো দেখছেন। তারকিবের ক্লাস দেখছেন, মাতৃভাষা মতো আরবি শিক্ষা এবং আরবি গ্রামারের ক্লাসগুলো দেখছেন। তো আজকে আপনাদের সবার উদ্দেশ্যে আমরা বিভিন্ন নোটিশ দেখাবো। তো আমি প্রথমত বলি, আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক রয়েছেন, যেখানে কওমি মাদ্রাসা আপনি মাস্টার্স ইকুয়ালস টু মাস্টার্স দাওরা হাদিস কমপ্লিট করেছেন, মিশকাত কমপ্লিট করেছেন, কিন্তু দেখা যায় আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যখন কোনো কিছু থেকে শো করতে হয়, যেমন সাপোজ একটা ড্রাইভিং লাইসেন্স যদি বানাতে চান, তখন আপনার একটু রিকোয়ারমেন্টস হিসাবে, প্রয়োজন হিসাবে আপনার অষ্টম শ্রেণীর সার্টিফিকেট লাগে। দেখা যায় আপনি কিন্তু তখন দেখাতে পারছেন না। আর যদি কেউ যদি সচেতন থাকে, যদি আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় বা পাশাপাশি স্কুল কলেজ বা যে কোনো একটা থেকে দেয়, তখন সে দেখাতে পারে। কিন্তু দেখা যায় আপনারা বেশ মোটা অংশ এখানে শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে, কিন্তু তাদের এখানে প্রয়োজনীয় যে এডুকেশনাল কোয়ালিফিকেশন জন্য আপনি মাস্টার্সের সার্টিফিকেট দেখাচ্ছেন, বা সব জায়গায় কিন্তু এসএসসি বা এইচএসসি রিকোয়ারমেন্টস হিসাবে লাগে। আপনি ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো কিছু একটা যদি করতে চান, অনেক প্রয়োজন বর্তমান হচ্ছে। তো কওমি মাদ্রাসার শিক্ষার্থীর জন্য একটা সুযোগ রয়েছে, তারা কিন্তু চাইলে কিন্তু তাদের একটা এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট নিতে পারে, যা তাদের দুনিয়াবি কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় যাতে করে এই কাজটা সারতে পারে। সেই জন্য যদি এরকম কোনো শিক্ষার্থী চায়, যদি তাদের এসএসসি এইচএসসি সার্টিফিকেট নেওয়ার জন্য কোর্স করবে, তারা 2025 শিক্ষাবর্ষে কিন্তু পারবে। ভর্তির যোগ্যতা হিসাবে এখানে জিএসসি বা জেডএসসি বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট কিন্তু যদি নাও থাকে, তাও পারবে। এখানে কিছু তাদের এই সুযোগ রয়েছে। তবে আপনাদের এখন কিন্তু ভর্তি সার্কুলার নেই, 2025 সালে আসবে, তখন আপনারা ভর্তি হতে পারবেন। যদি আপনারা এরকম কোনো শিক্ষার্থী থাকেন, আপনারা একাধিক কমেন্ট করবেন, তাহলে আপনাদের সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আলিয়া মাদ্রাসা হলে আপনি ফাজিল, কামিল, আলিম, কোন ডিপার্টমেন্টে পড়তেছেন অবশ্যই জানাবেন। পাশাপাশি কওমি মাদ্রাসা হলে আপনাদের যদি প্রয়োজন হয় জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন, আপনার কী প্রয়োজন সেটা আপনি অবশ্যই জানাবেন। এখন স্কুল কলেজ থেকেও কিন্তু আপনি মাদ্রাসা আসতে পারতেছেন। স্কুল কলেজ থেকেও আপনি মাদ্রাসা যদি পড়তে হয়, কোন মাদ্রাসা পড়তে হলে, তখন এখানে বয়সে কোনো ধরাবান্ধা নেই। আপনি চাইলে যে কোনো থেকে আপনি চাইলে শুরু করতে পারেন। আপনার জন্য ব্যস্ত হচ্ছে মাদানী নিসাব, যেখানে শর্ট কোর্স নয়, এটি হচ্ছে গুড কোর্স, শর্ট টাইমে গুড কোর্স, যেটা আমরা সবাই জানি। তাই কথা বিলম্ব না করে আমরা এখন আলিয়া মাদ্রাসার নোটিশগুলো দেখাই। আমরা 3 অক্টোবর আমরা জেনেছি, আমরা রেজাল্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম। কামিলের ফলাফল প্রকাশ হয়েছে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও দেখেছিলাম। তো কামিলের রেজাল্ট সংক্রান্ত আশা করি আপনারা এখানে যে result.iau.edu.bd সাইডে গিয়ে আপনার কীভাবে রেজাল্ট, সেটা নিয়ে আপনারা দেখেছিলাম। আপনার যদি রেজাল্টটা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে হয়, কোনো কারণে উইথ হেল্ড হয়, তো কীভাবে সেটা সমাধান করবে, যদি এ ধরনের কোনো আপনার ভিডিও চান, একাধিক কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের জন্য কামিলের ভিডিও বানাবো। এবার আসুন, ফাজিল ইকুয়ালস টু হচ্ছে ডিগ্রি সমান ফাজিল পাসের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণ সংক্রান্ত একটা নোটিশ এসেছে সেটা হচ্ছে 30 সেপ্টেম্বর এসেছে। এখানে আপনার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল ও কালিম মাদ্রাসার সকলের অবগতি জানানো যাচ্ছে যে প্রথম ও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট সকল পরীক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য এখানে তারা সময়সূচি দিয়েছে। আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী, কাজের বিবরণ, বিলম্ব ফি ব্যতীত ফাজিলে শুরু হবে 17/10/2024 থেকে নিয়ে 5 নভেম্বর। তারপরে এখানে 7 থেকে শুরু হবে 14/11, 7 নভেম্বর থেকে শুরু হবে আপনার 14 নভেম্বর পর্যন্ত, 6 নভেম্বর থেকে শুরু হবে 17 নভেম্বর। আপনাদের 1, 2, 3 আপনাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ আপনারা যা সেটা একটু দেখে নিতে পারেন। এবং আপনারা যদি ফাজিলের কোনো শিক্ষার্থী থাকেন অবশ্যই কমেন্ট জানাবেন। পরীক্ষার্থীর যোগ্যতা কী থাকতে হবে সেটা নিয়ে এখান থেকে একটু ভালো করে পড়ে নেবেন। এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কে কোন জায়গা থেকে দেখছেন। আপনি যদি ফাজিল শিক্ষার্থী হন, তাহলে অবশ্যই ফাজিল সংক্রান্ত যে কোনো ক্লাস আমরা দিব।
আর এটা হচ্ছে গিয়ে দাখিল শিক্ষার্থীদের জন্য, যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা শুরু হবে আগামী অক্টোবরের 20 তারিখের দিকে। তারপর আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। শুরু হবে হচ্ছে গিয়ে আপনার 1 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আপনার 2025-এর শুরুতে আপনারা দাখিল পরীক্ষা দেবেন। মাদ্রাসা শিক্ষার্থীরা আপনারা চাইলে কিন্তু আলিমেও ভর্তি হতে পারবেন। 2025 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে, অর্থাৎ এখানে আলিম আপনাদের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশনের সময়সীমা কিন্তু পুনরায় বাড়ানো হয়েছে। এখানে আপনাদের 3 অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হলো। আফওয়ান, এই সময়টা হয়তো ইতিমধ্যে চলে গেছে, 2 দিন আগে চলে গেছে। তো আশা করি এই নোটিশটা কিন্তু আগেও একবার আমরা কোনো একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। আর এই নোটিশটা হচ্ছে গিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে, আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ নির্দেশনা, তাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা করা হয়েছে, কে কোন জায়গা থেকে পরীক্ষা হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়েও পড়ে নিতে পারেন। তো দর্শক, এই ছিল আজকে আলিয়া মাদ্রাসার দাখিল 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত, তারপরে দাখিল পরীক্ষা, আলিম ভর্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ, তারপর হচ্ছে ফাজিল ফর্ম ফিল আপ নিয়ে, তারপর কামিলের রেজিস্ট্রেশন আপনাদের রেজাল্ট সংক্রান্ত আলোচনা। আর কোন মাদ্রাসা কোন শিক্ষার্থী যদি চান আপনারা সরাসরি কিন্তু আলিয়া মাদ্রাসা থেকে ভর্তি হতে পারবেন না, যদি বয়সের কোনো রেস্ট্রিকশন না থাকে। আর যদি বয়সের ব্যাপার স্যাপার যদি কম বয়স হয়, আপনার যদি 17, 18, 20-এর মধ্যে হয়, তাহলে কিন্তু আপনারা চাইলে পারবেন আলিয়া মাদ্রাসা ভর্তি হতে। আলিয়া মাদ্রাসা কিন্তু সরাসরি কিন্তু এই বাউবির মতো কিন্তু নেই। তবে একটা নোটিশ দেখেছিলাম কোনো জেলা রয়েছে, সেটা হচ্ছে আপনার এই আলিয়া ভোকেশনাল একটা রয়েছিল, সেটা মাদ্রাসা থেকে, বাট এটা কতটুকু সব জায়গায় আছে কিনা সেটাও জানা নেই। তবে আপনার জাস্ট সার্টিফিকেটের জন্য যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে এখনও পারবেন। বয়সে কোনো যেখানে ধরাবান্ধা নেই, কোনো ধরাছোঁয়া নেই, আপনারা চাইলে যে কোনো বয়সে যে কোনো স্তরের মানুষ পারবে। সেটা হচ্ছে বাউবি থেকে এসএসসি সার্টিফিকেট নিতে পারবে। তবে 2 বছর সময় লাগবে, 2 ধাপে আপনারা পরীক্ষা দেবেন। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের এসএসসি 2024 এবং 25 শিক্ষাবর্ষের যে এসএসসি আপনাদের যে প্রোগ্রামের ভর্তি সার্কুলার কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা 2025 এবং 26 শিক্ষাবর্ষে আসবে সামনে। আপনারা চান একাধিক কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। এবং বাউবি থেকে কিন্তু এখন শত শত মাদ্রাসা শিক্ষার্থীরা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতেছে জাস্ট শুধু একটা সার্টিফিকেটের জন্য। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি মাতৃভাষার মতো সহজে ইংরেজি বা আরবি ভাষা শিখতে চান, আমাদের যে অনলাইন কোর্স রয়েছে সেখানে ক্লাস নিতে পারেন। আমাদের ইংলিশের জন্য ফেথফুল ইংলিশ চ্যানেল রয়েছে, সেটা ভিজিট করতে পারেন। আর আরবির জন্য আপনাদের পরিচিত চ্যানেল ফেথফুল টিউব আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।